আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গুচি মাছ অথবা ব্যাম মাছে ভুনার রেসিপি। অনেক সহজ ও অনেক সিম্পলভাবে আজকের এই রান্নাটি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা এভাবে ব্যাম মাছ কখনো ভুনা করে খান না, একদিন হলো বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার সঙ্গেই থাকুন। দেরি না করে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি, আশা করি ভালো লাগবে। প্রথমেই আমার যা প্রয়োজন, এখানে আমি একটি কয়রা বসিয়ে দিয়েছি। চুলার উপরে কয়রা বসিয়ে দেওয়ার পর মাছগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আধা কেজির একটু কম মাছ আছে, মানে আধা কেজি মাছ নিয়ে আসা হয়েছিল, তার মধ্যে আমি কিছুটা তুলে রেখেছি। তো আজকে এই মাছটা আমি রান্না করব। তো চুলায় একটি কয়রা বসিয়ে দিয়েছি, মানে প্যান, কয়রা, ফ্রাই প্যান, যাই যেটাই বলুক না কেন। তো যাই হোক, আমি একটু সামান্য একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ফালি, আর হাফ চা চামচের মতো জিরা, আস্ত জিরা, আর দিয়ে দিব এক কাপ, এক কাপের একটু বেশি পেঁয়াজ, আর দিয়ে দিব 2 থেকে 3টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে হালকা একটু ব্রাউন কালার করে নিব। তো এর মাঝে লবণ দিয়ে দিলাম সামান্য একটু, কারণ পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে আসবে, রান্নাটা তাড়াতাড়ি হবে। তো যাই হোক, আমি সুন্দরভাবে পেঁয়াজগুলো লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এর মাঝে দিয়ে দিলাম 3 টুকরা দারুচিনি। আমি কিন্তু এই পেঁয়াজগুলো হালকা করে ভাজা হতে হতে আমি সব মশলাগুলো এখানে অ্যাড করতেছি। দিয়ে দিব একটা সাদা এলাচ, দিয়ে দিব 2-3টা লবঙ্গ ও গোলমরিচ, দুইটা মিশিয়ে 5 থেকে 6টা দিয়েছি। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি হালকা একটু সুন্দর একটা কালার নিয়ে আসবো পেঁয়াজগুলোর। তো এভাবে হালকা একটু কালার নিয়ে আসার পর আমি এখানে আরও কিছুটা মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1 চা চামচ, দিয়ে দিব জিরা গুঁড়া হাফ চা চামচ, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দেওয়ার পরও আরও ভালো করে একটু ভেজে নিচ্ছি মশলাগুলো। তো একটু সময় নিয়ে, হাতে সময় নিয়ে যদি মশলাগুলো এভাবে একে একে দেওয়ার পর ভাজিয়ে নেওয়া হয়, তাহলে মশলা যে কাঁচা গন্ধটা থাকে সেটাও থাকে না, আর খেতেও মশলা অনেক ভালো লাগে। তো যাই হোক, দিয়ে দেওয়ার পর আমি এখানে কিছুটা পানি দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। এর মাঝে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি কষিয়ে নিব। তো যাই হোক, এর মাঝে আমি কিন্তু কিছুটা টমেটো আমি কুচি করে নিয়েছি। এর মাঝে আমি 1.5টার মতো, মানে ছোটো সাইজের 1.5টা টমেটো কুচি আমি এখানে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নিব। টমেটোগুলো একদম গলে যাবে এই অবস্থা পর্যন্ত। তো এভাবে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে সুন্দর একটা বলক চলে আসছে। এর মাঝে কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে টমেটোগুলো একদম গলে ফেলতেছি, মানে টমেটোগুলো আমি সস একটা মানে সুন্দর একটা গ্রেভি আনবো, এই জন্য সুন্দর নরম তুলতুলে হবে, কোনো আস্ত থাকবে না টমেটো। এরকম করে আমি রান্না করবো। আপনারা চাইলে যদি আস্ত রাখতে চান, সেক্ষেত্রে টমেটোটা একটু পরে দিলে ভালো হয়। আর আমি যেহেতু এটাকে মানে ঘেটে ফেলে দিব, মানে কোনো রকমের আস্ত রাখবো না, যার কারণে আমি কিন্তু টমেটোগুলো প্যাচেলারের সাহায্যে ভালো করে এটা মিহি করে নিচ্ছি। তো এইভাবে কষিয়ে নিচ্ছি, নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর যখন দেখব যে অনেকটাই সুন্দর কষিয়ে আসছে, সে পর্যায়ে আমি এখানে মাছ দিয়ে দিব। তো এই যে মাছগুলো আমি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেই মাছগুলো আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরও আমি ভালো করে মাছগুলো এই যে পেঁয়াজের সঙ্গে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিব। আমি কিন্তু মাঝে মাঝে অফ ক্যামেরাতে বেশ কিছুক্ষণ আমি কিন্তু এটাকে ভেজে নিয়েছি বা রান্না করে নিয়েছি। আসলে টোটাল রান্না যদি আমি দেখাতে চাই, সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের দেখতে বিরক্ত আসবে, যার কারণে আমি কিন্তু মাঝখানে স্কিপ করে করে রান্নাটা আমি শেষ করেছি। হ্যাঁ, কিছু মূল পয়েন্টগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, মানে মূল পয়েন্টগুলো কখনোই আমি বাদ দিই নাই, জাস্ট এর মধ্যে কুক হওয়ার জন্য, রান্না হওয়ার জন্য বা ভাজার জন্য যেটুকু সময় লাগে আমি সেটুকু শুধু একটু গ্যাপ করে নেই। তো যাই হোক, এর মাঝে কিন্তু আমি ভালো করে সময় হাতে নিয়ে সুন্দরভাবে এটাকে ভেজে রান্না করতেছি। তো বেশ অনেকটাই সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে সেদ্ধর জন্য পানি দিয়ে দিব, যেহেতু মাছগুলো সেদ্ধ হতে হবে। অনেকটাই ব্যাম মাছ বা গুচি মাছ অনেকটাই শক্ত হয়, সেক্ষেত্রে আমি একটু পানি দিয়ে এটাকে সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে একদম পানিগুলো শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এভাবে এই ব্যাম মাছ ভুনা আমি কিন্তু ফার্স্ট টাইম করতেছি। মানে রান্না সেম, কিন্তু মাছ কখনো এভাবে আমি ভুনা করে খাই না। আমি আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে আমি মোটামুটি সব রান্নাই কম বেশি করতে জানি। তো যাই হোক, এর মাঝে কিন্তু ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে তেজপাতাগুলো বিরক্ত লাগতেছিল, যার কারণে আমি একটু উঠিয়ে ফেলে দিয়েছি।
তো কম বেশি সবাই সব কিছু রান্না জানে, মাশাআল্লাহ আমার হাতের রান্না সবাই বরাবরই ভালোবেসে থাকে, ভালোবেসে আসতেছে। তো রান্না যেখানেই যাই আমার রান্নাটা সঙ্গেই থাকে। তো আমি এতে খুব ভাগ্যবতী মনে করি, হাতের রান্নাটা আমার ভালো হয়। হ্যাঁ, মাঝে মাঝে একটু 19-20 হয়, কিন্তু সেটা সবার ক্ষেত্রেই হয়ে থাকতে পারে, যতই বড় রাঁধুনি হোক না কেন। বাবুর্চিরও মাঝে মাঝে এরকম প্রবলেম হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু অটোমেটিক এর মধ্যে কিন্তু ধনিয়া পাতা দিয়ে আমি সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে নাড়াচাড়া দিয়ে রান্নাটা আমি করে নিচ্ছি। তো কখনো আজকে খারাপ হয়েছে বিধায় কালকে ভালো হবে না, বা কালকে ভালো হয়েছে বিধায় পরশু খারাপ হবে না, এমন কোনো কথা নেই। খারাপ ভালো মিলেই দুনিয়া, মানুষের মধ্যেও যেমন খারাপ ভালো আছে বা হয়, সেরকমটা সবার মধ্যেই। তো যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না কিন্তু একদম রেডি। আস্ত মরিচও আমি 2টা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ পর চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন পরিবেশনের পালা। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় একটা মানে কালার হয়েছে, আর গ্রেভিটাও অনেক সুন্দর হয়েছে, যেহেতু টমেটো দিয়ে একদম মাখো মাখো করে রান্না করেছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, সবাই খেয়ে বেশ প্রশংসা করেছে। আর আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একদিন হলেও বাসায় ট্রাই করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।